বাসায় তো সবাই কম বেশি চিংড়ি মাছ রান্না করেন। আমি একটু আজকে ভিন্ন স্টাইলে আপনাদের রান্না করে দেখাই। আমি আজকে টমেটো আর বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। চিংড়ি মাছটা রান্না করার জন্য হচ্ছে আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিব। আর চিংড়ি মাছটা ভাজার জন্য আমি এখানে হলুদ আর লবণ দিয়ে ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছি। আমরা সবাই কম বেশি যখন মাছটা ভুনা করি বা ভাজার জন্য আগেই হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখি, এটা আমরা সবাই জানি বা সবারই পরিচিত। এখানে হচ্ছে চিংড়ি মাছটা ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে হচ্ছে যখন তেলটা গরম হলো তখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এই তো এখানে আমি চিংড়ি মাছগুলো ভালো করে দিয়ে এই চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু আমার অনেক পছন্দ। আমি যদি বাসায় চিংড়ি মাছ থাকে বা চিংড়ি মাছ রান্না করা হয়, একটা চিংড়ি মাছ দিয়ে আমি এক প্লেট ভাত খেতে পারি। চিংড়ি মাছটা যে এত আমার কেন পছন্দ আমি জানি না। আমার বাসার সবাই জানে যে আমি চিংড়ি মাছ অনেক পছন্দ করি, আর আমার বাবা মাও জানে যে আমি চিংড়ি মাছটা কত পছন্দ। আসলে আমার গরুর মাংসর থেকে যদি চিংড়ি মাছটা বেশি দেয় তাহলে কিন্তু আমি আরও বেশি খুশি হই। এই তো এখানে কথা বলতে বলতে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল। এখন হচ্ছে আমি একটা পাত্রে চিংড়ি মাছটা উঠিয়ে রাখবো। দেখেন চিংড়ি মাছটা ভাজার পর কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই তো চিংড়ি মাছটা ভাজার পর হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু বেশি মজা হবে। তো পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছিলাম, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে পেঁয়াজটা আর কাঁচামরিচটা নরম করে নিব। কাঁচামরিচ আর পেঁয়াজ নরম হয়ে গেলে আমি কিছুটা টমেটো দিয়ে দেবো। এখানে কিন্তু টমেটোটাই রান্নাটা বেশি স্বাদ করবে, তাই হচ্ছে কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে নেড়ে চেড়ে হচ্ছে এখন হালকা মশলা অ্যাড করব, রসুন আর জিরা বাটা। আমার টমেটো যতটুকু দিছি ততটুকু যত মশলা হবে, কারণ আমি বেশি মশলা অ্যাড করব না। এখানে একদম সিম্পলভাবে রান্নাটা, কারণ অনেকে অনেকভাবে রান্না করতে পারেন। আমি হচ্ছে এইভাবে রান্না করি বেশিরভাগ সময়, কারণ সব সময় চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছ ভুনা ওরকম হয় না, একটু ভিন্ন স্টাইলে রান্না করে খেয়ে দেখতে পারেন, মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। এই তো আমি সব মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু হালকা গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছিলাম, আমি একটু ঝাল পছন্দ করি তাই একটু হালকা গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছিলাম। আপনারা কে কে ঝাল পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এই তো ভালো করে মশলাটা কষিয়ে এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করব। রান্না তো আমরা সবাই করতে পারি, আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকমের, আর রান্নার যে কত রকমের আছে কত ধরনের আছে, এক একজনের রান্নার স্টাইল এক এক রকমের। আমি যে এই রান্নাটা করি এই রান্নাটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। জানি না আপনাদের কার কার কাছে ভালো লাগবে, আর আপনারা কে কীরমভাবে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে মশলাটা তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি কিছু সময় রান্না করে নিলেই সুন্দর মতো হয়ে যাবে। তোর পানিটা একদম শুকিয়ে আসছে, একটু মাখা মাখা থাকবে, একদম পুরোপুরি শুকাবো না। তারপর হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে আমি নামিয়ে নিলে হয়ে যাবে। আর এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক